অনেক সময় থাইরয়েড প্রবলেম থাকার পরেও রিপোর্টে নর্মাল আসে, কারণ আর্লি স্টেজে হাইপোথাইরয়েডিজম মানে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খুব বেশি বাড়ে না, কিন্তু মেটাবলিজম অলরেডি স্লো হয়ে যায়। আরো শক ফ্যাক্ট হচ্ছে এই লক্ষণগুলো শুরু হওয়ার 6 মাস আগ থেকেই মেটাবলিজম স্লো হওয়া শুরু হয়। সো ওয়েট গেইন স্টার্ট ইভেন বিফোর ডায়াগনোসিস। এইবার আপনাকে বলি যে কেন থাইরয়েডের প্রবলেম হলে আপনার ওজনটা বাড়ে। হাইপোথাইরয়েডিজম ইকুয়াল স্লো মেটাবলিজম। থাইরয়েড হরমোন T3 এবং T4 কমে গেলে বডি ক্যালোরিজ বার্ন করতে পারে না। যে খাবার আগে 24 ঘন্টায় বার্ন হতো, এখন বডিতে সেটা 36 থেকে 40 ঘন্টা সময় নেয়। 2 নম্বর হচ্ছে ওয়াটার রিটেনশন, পানি জমে শরীরে ফুলে যাওয়া। হাইপোথাইরয়েডিজম শরীরে সোডিয়াম এবং ওয়াটার ধরে রাখে, এতে ওয়েট স্কেল কুইকলি মনে হয় 2 থেকে 5 কেজি বেড়ে গেছে। 3 নম্বর কারণ হচ্ছে লো এনার্জি ইকুয়াল কম মুভমেন্ট। এনার্জি কম ইকুয়াল আপনি সচেতনভাবে চলাফেরা কম করেন, যার ফলে কম ক্যালোরি বার্ন হয়। 4 নম্বর হচ্ছে মুড সুইং বা ইমোশনাল ইটিং। থাইরয়েড ইমব্যালেন্স সেরোটোনিন লেভেল কমায়। রেজাল্ট কি? মুড সুইং, মাইন্ডলেস ইটিং। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস। অনেক আছে যে খাওয়ার পরে পেট ভরে কিন্তু মন ভরে না, এর ফলে আপনার ওয়েট গেইন হয়। 5 নম্বর ডাইজেশন স্লো। পেট ফুলে থাকা, কনস্টিপেশন, এগুলো ডাইজেশন স্লো করে, ইনডাইরেক্ট ওয়েট গেইন করে।